অর্থাৎ হাইকোর্ট একটি রায় হয়েছে আমরা দেখেছি, তারপর আজকে বিক্ষোভ করে শাহবাগ চত্বর অবরুদ্ধ করে রেখেছে। আপনি একজন শিক্ষার্থী হিসেবে আপনার মতামত। হাইকোর্ট একটি রায় দিয়েছে, যেই রায়টা হচ্ছে পুরোপুরি বৈষম্যপূর্ণ। তো হাইকোর্ট ওই রায় দিল বলে কি আমরা সেটা মেনে নেব? আমাদের অধিকার তো আমাদের বুঝে নিতে হবে। তো ওই রায় আমরা মানি না। যতক্ষণ না পর্যন্ত রায় চেঞ্জ না হচ্ছে ততক্ষণ পর্যন্ত আমরা রাজপথে থাকবো আছি। এবং যা যা পদক্ষেপ নিব তা আমরা আপনারা দেখতেই পারবেন। আমরা এখন এখানে আন্দোলন করছি সারা বাংলাদেশে, সেটা ছড়িয়ে যাচ্ছে, আরো বিস্তৃত হবে। ঠিক আছে, আমি মনে করি কোটাটা শুধুমাত্র যারা প্রকৃতপক্ষে অনগ্রসর তাদেরকেই দেওয়া উচিত। সেটা হতে পারে হচ্ছে ক্ষুদ্র জাতিসত্তা এবং প্রতিবন্ধী। এছাড়া বাকি যে কোটাগুলো আছে, জেলা কোটা, পোষ্য কোটা, মুক্তিযোদ্ধা কোটা, এটা আমি মনে করি না এটা থাকা উচিত। আপাতত শেষে আমার প্রশ্ন, কোটা সংস্কার আন্দোলনে 18 সালের আন্দোলনে আমরা দেখছি ডাকসুর বিপি নুরুল হক নূরদের মতো নেতাদের জন্ম হয়েছে। এই আন্দোলনে কোন রকম নেতৃত্ব জন্ম হবে কিনা? খুবই সম্ভাবনা আছে, আপনারা চোখ রাখুন, দেখতেই পারবেন যদি জন্ম হয়। তো ছাত্রলীগের কোন নেতা কর্মী আপনাদের সাথে আছে কিনা? আমি নিজে ছাত্রলীগ করি, তো আমি এখানে এসেছি। ঠিক আছে, আপনার পরিচয়টা কি? ছাত্রলীগের কোন পদে আছেন? না, কোনো পদে নেই, আমি সদস্য, সাধারণ কর্মী। দর্শক আপনারা দেখছেন, আপনার নামটা কি? পরিচয়। সামিয়া ইসলাম প্রীতিমণি, রোকেয়া হলের এক শিক্ষার্থীর সাথে, এক ছাত্রীর সাথে আমরা কথা বলছি। তিনি বলেন তিনি একজন ছাত্রলীগের সক্রিয় কর্মী হয়েও তিনি এই কোটা সংস্কার আন্দোলনের পক্ষে এসে শিক্ষার্থীর সাথে একত্রতা প্রকাশ করছেন এবং রাজপথ আন্দোলনে তাদের আন্দোলন চলমান থাকবে। এই আন্দোলন 18 সালের মতো সহিংসতা হবে কিনা? 18 সালের মতো সহিংস রূপ নেবে কিনা? আপনারা দেখতেই পারবেন যদি এরকম কিছু হয়ে থাকে। আমরা আগে ভাগে কিছু বলতে পারছি না, কিন্তু এটা আমরা ক্লিয়ার করতে চাচ্ছি, যতক্ষণ না পর্যন্ত আমরা আমাদের দাবি আদায় করতে না পারছি ততক্ষণ পর্যন্ত আমরা রাজপথ ছাড়বো না, যা কিছুই হয়ে যায়। আপনাদের সাথে ছাত্রদল এবং শিবিরের কোনো না, এটা হচ্ছে সম্পূর্ণ রাজনৈতিক দল থেকে বহির্ভূত একটি প্রোগ্রাম। সেখানে আন্দোলন, সেখানে রাজনৈতিক দলের কোনো ভূমিকা নেই। ঠিক আছে, এটা পুরোপুরি আলাদা। অসংখ্য ধন্যবাদ আপনাকে ভয়েস টাইমস থেকে। আমরা দর্শক, আমরা সাধারণ শিক্ষার্থীদের, ছাত্রছাত্রীদের মতামত নিয়েছিলাম 18 সালের সহিংসতার মতো রূপ নেবে কিনা আমরা জানতে চেয়েছিলাম। আসসালামু আলাইকুম। আমরা দেখছি 18 সালের কোটা সংস্কার আন্দোলন থেকে ডাকসুর বিপি নুরুল হক নূর এবং রাশেদের মতো সেই রাজপথের লড়াকু সৈনিক এবং ডাকসুর বিপির জন্ম হয়েছে। এই 24 সালের আন্দোলনে এরকম বিপি নূরের মধ্যে কোন নেতৃত্ব জন্ম হবে কিনা? হ্যাঁ, হতেও পারে। ডাকসুর বিপির মতো নতুন নেতৃত্বের জন্ম হতেও পারে, কারণ এটা একটা বড় আন্দোলন। আপনারা দেখতেই পাচ্ছেন, সরকার যত বাধা দিবে তত আন্দোলনটা বড় হবে। আর এই আন্দোলনের মধ্য থেকে সাধারণত রাজনীতিবিদ নেতৃত্বের জন্ম হয়, এজন্যই হইতেই পারে। কি বলবো, প্রশ্ন করেন আগে। আমার প্রশ্নটা 18 সালের এখন 18 সালের মতো নেতৃত্ব তৈরি হবে কিনা এটা তো আমরা কোনোভাবেই পূর্বানুমান করতে পারি না। এইখানে এখন বর্তমানে যে আন্দোলনটি আছে এটা সম্পূর্ণই সাধারণ শিক্ষার্থীদের আন্দোলন এবং সম্পূর্ণ অরাজনৈতিক, অরাজনৈতিক না, প্রত্যেকটা কিছু একটা রাজনীতির অংশ, প্রত্যেকটা আন্দোলনই একটা রাজনীতির অংশ, কিন্তু এটা সাধারণ শিক্ষার্থীর আন্দোলন। এখন এই আন্দোলন শুরু হয়েছে সাধারণ শিক্ষার্থীদের সাথে যে বৈষম্য আছে এই বৈষম্য নিরসন করতে, এবং বঙ্গবন্ধু যে শব্দ নিয়ে চেতনা দিয়ে দেশ স্বাধীনের নেতৃত্ব দিয়েছিল সেটা উনি বুঝতে পারবেন। আপনাদের বিরুদ্ধে একটা আন্দোলনের অভিযোগ আছে, শিবির এবং ছাত্রী সংস্থার লোকজন ঢুকে গেছে এখানে। উনারা বলতেছে এটা, উনারা যাই হয় তাই বলে বিএনপি শিবির, এটা কি কোনো কথা হলো? সাধারণ মানুষ কিভাবে রাজাকার হয়, কিভাবে শিবির হয়? উনারা কি পেয়েছে আমাদের কোনো কিছু? যাই হয় না কেন উনারা বলে দেয় যে আমরা শিবির, আমরা রাজাকার। এগুলো তো ঠিক না। এটা আমাদের সাধারণ মানুষদের, সাধারণ ছাত্রীদের আন্দোলন, সাধারণ ছাত্রছাত্রীদের আন্দোলন। এখানে কোনো শিবির বা অন্য কোনো রাজনৈতিক দল আসে নাই। অবশ্যই আমরা সফল হব। আমি কি যেতে পারি?